চট্টগ্রামে দায়িত্ব পালন করতে গিয়ে বারবার হামলার শিকার হচ্ছেন পুলিশ সদস্যরা। কখনো মাদক মামলার আসামি ধরতে গিয়ে, আবার কখনো ট্রাফিক অভিযানে কিশোর গ্যাং ও পরিবহন সংশ্লিষ্টদের হামলার মুখে পড়ছে পুলিশ। এমনকি অভিযানে গিয়ে প্রাণও হারাতে হচ্ছে তাদের। বিশেষজ্ঞরা বলছেন, একের পর এক এমন ঘটনায় প্রশ্নবিদ্ধ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। অপরাধ করেও ধরাছোঁয়ার বাইরে থাকার কারণেই এমন ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। চট্টগ্রামে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। মাদক বিরোধী অভিযান, ট্রাফিক নিয়ন্ত্রণ কিংবা অপরাধী গ্রেপ্তার, প্রায় প্রতি ক্ষেত্রেই হামলার শিকার হতে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে। সম্প্রতি আগ্রাবাদ থেকে সিডিএ আবাসিক এলাকার রুটে ম্যাক্সিমা ও অটোরিকশা চালকদের বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এ সময় দায়িত্বরত ট্রাফিক সদস্যদের উপর অতর্কিত হামলা চালায় একদল অটোরিকশা চালক। অভিযোগ, ওই হামলায় নেতৃত্ব দেয় কিশোর গ্যাংয়ের সদস্যরা। হঠাৎ ওরা এসে পুলিশ বক্সের এখানে এসে প্রথমে গালিগালাজ, তর্ক বিতর্ক, গালিগালাজ, এক পর্যায়ে পুলিশের উপর আক্রমণ। এরা অনেকটা কিশোরের মতোই দেখা গেছে, ছোট ছোট। এরা তো আসলে বয়স মেনটেন করে ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়ি চালায় না। 25শে জুলাই খুলশী এলাকায় মাদক মামলায় আসামি ধরতে গেলে দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালায় মাদক কারবারিরা। এতে 4 পুলিশ সদস্য গুরুতর আহত হয়। এর আগে 21শে মে বাকুলিয়ায় শিশু ধর্ষণের অভিযুক্তকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে উত্তেজিত জনতা। দফায় দফায় সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আর 20শে মে আগ্রাবাদে অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা জব্দের সময় চালকের ধাক্কায় রিকশার নিচে চাপা পড়ে প্রাণ হারান ট্রাফিক পুলিশ সদস্য আব্দুল কুদ্দুস। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্র থেকে সবারই সচেতন হওয়া উচিত এবং এই বিষয়গুলো যেগুলো নাগরিকের জন্য, সমাজের জন্য, শান্তি ও নিরাপত্তার জন্য এটা হুমকি স্বরূপ। সেক্ষেত্রে আমরা পুলিশ আমাদের গতিতে এগিয়ে যাচ্ছি, সমাজ ব্যবস্থা তাদের দায়িত্ব এড়িয়ে চলছে বলে এই ঘটনা ঘটতেছে। অপরাধ করে পার পেয়ে যাওয়ার সংস্কৃতি এমন ঘটনার পুনরাবৃত্তির অন্যতম কারণ মনে করেন এই অপরাধ বিজ্ঞান বিশেষজ্ঞ। তার মতে, আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি পুলিশকে হতে হবে আরও কৌশলী। অপরাধীরা যখন মনে করে যে পুলিশের উপর হামলা করার পরেও, ইভেন বিভিন্ন ধরনের অপরাধ সংগঠন করার পরেও আমরা আইনের আওতার বাইরে থেকে যাব, সেটা যখন তারা বুঝতে পারে, তখন আসলে তারা ক্রাইমগুলো করে। বিশেষজ্ঞদের মতে, পুলিশ বাহিনীর উপর হামলা অব্যাহত থাকলে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা আরও বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।